পেট্রোল পাম্পে পুলিশ, সেনাবাহিনী কিংবা ডিফেন্সের লোকজন কেন লাইন ভঙ্গ করে তেল নিবে? এটা কি তাদের নেওয়ার অধিকার আছে? বা সাধারণ মানুষ যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, পুলিশ কেন? যেমন আমার পাশে যিনি আছেন, উনি ডিবিতে কাজ করে, উনি কি চাইলে পারে যে সবার আগে তেল নিয়ে যেতে? আসসালামু আলাইকুম, আমি ত্বকি খান। এই বিষয়টা আপনাকে বলার আগে একটা গল্প শোনাতে চাই। হঠাৎ সেই দিন এক লোক পেট্রোল পাম্পে খুব ঝামেলা হয়েছিল, মারামারি হয়, একদম হাতাহাতি হয়ে যায়। এই মুহূর্তে তিনি ইমার্জেন্সি কল দেন 999-এ। যখন 999-এ তিনি কল দেন, তখন অনেকক্ষণ তিনি অপেক্ষা করেন, এখানে অনেক ঝামেলা হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষার পর পুলিশ আসে। আসার পর তিনি আসলে প্রথমেই পুলিশকে জিজ্ঞেস করে, আপনাদের সার্ভিস এত খারাপ কেন? বা আপনারা কল দেওয়ার এত দেরিতে কেন আসেন? সমস্যাটা কোথায়? আপনারা পাবলিকের বিপদ চলে গেলে আসেন, বিপদের সময় আসেন না কেন? তো এই কথার পর আমি যখন দেখলাম যে যাকে এই কথা বলছেন, ওই এসআই বলতেছে, ভাই আমাদের থানাতে 2টা গাড়ি ছিল, 2টা গাড়ি ইমার্জেন্সিতে আছে, আমি আমার পার্সোনাল মোটর সাইকেল দিয়ে আসছি, আমার তেল নিতে সমস্যা হয়েছে, দেরি হয়েছে, তাই আপনার এখানে 999-এর কলে আসতে আমার দেরি হয়েছে। তখন তিনি বললেন, মানে এসআই বলতেছে তাকে যে আপনাদের সমস্যাটা কি? তখন তিনি বললেন যে ভাই, আপনাদের একজন পুলিশ সদস্য পুলিশ পরিচয় দিয়ে তিনি আসলে তেল নেওয়ার চেষ্টা করছেন লাইন ভঙ্গ করে। এবার দেখেন মজাটা কোথায়। যেই লোক আসলে পুলিশকে 999-এ ফোন দিয়েছে, তিনি বলতেছে পুলিশ কেন দেরিতে আসলো, আবার তিনি পুলিশকে অভিযোগ করছে যে পুলিশ কেন লাইন ভঙ্গ করে তেল নিবে। অর্থাৎ আমাদের এতটুকু খেয়াল বা এতটুকু কমন সেন্স বা এতটুকু চিন্তাধারা রাখা উচিত, যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকে, যারা রাষ্ট্রের কাজে সব সময় থাকে, এই মানুষগুলোকে একটু ছাড় দেওয়া উচিত। এবং আমার পাশেও দেখছি যে পুলিশ সদস্য, উনিও কিন্তু সিরিয়াল দিয়েই এখানে ঢুকছেন বা তারাও কিন্তু সিরিয়ালে আসতে চাচ্ছে। সো এই জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে যারা সরকারি কাজ করেন বা মানুষের সেবায় যারা কাজ করেন, একটু কাছে আসেন, একটু কাছে আসেন। যারা মানুষের সেবায় কাজ করেন, আমার মতে যে আসলে তাদেরকে অগ্রাধিকার যখন দেওয়া হবে, তারা কিন্তু আমাদের জন্য, রাষ্ট্রের জন্য কাজে আসতে পারবে। এমন ইমার্জেন্সি আমার আপনার যখন একটা বিপদ হবে, এই বিপদের সময় কিন্তু তারা আপনার আগে আসতে হবে, বা পুলিশ কিন্তু বিপদের সময় আগে আসে। অনেক সময় হয় তার নিজের গাড়ির তেল খরচ করে সে কিন্তু আপনার বিপদে যাচ্ছে, তাই না? এখন এই যে কথাটা আমি বলি, অনেকেই বলতেছে যে পুলিশ লাইন ভঙ্গ করে আসবে, কিন্তু পুলিশ তো মানুষের জন্য কাজ করে। উনি একটু কলে আছে, আমি ওনার সাথে একটু পরে কথা বলতেছি। তবে যেই বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে যারা আইন শৃঙ্খলার সাথে যুক্ত আছে, যারা রাষ্ট্রের ইমার্জেন্সি কাজে, ফায়ার সার্ভিসের কাজে যুক্ত আছে, এদেরকে অগ্রাধিকার দিলে দিন শেষে লাভটা আমাদের হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।